ফুটবল বাংলার প্রাণ আর দুর্গাপুজো বাংলার প্রাণের উৎসব। এই দুটো আবেগ মিলেমিশে একাকার বউবাজার সম্মেলনী ক্লাবের ৪৭ পল্লী সার্বজনীন দুর্গোৎসবে। ওদের এবারের পুজোর থিমে মোহনবাগান। ১৯১১ থেকে এখনকার জেমি থেকে দিমি, গোটা মণ্ডপ জুড়ে শুধুই মোহনবাগান। এই পুজোর থিম নিয়ে নিজেদের কথা জানালেন ক্লাবের কোষাধ্যক্ষ তুফান ঘোষ এবং সদস্য অতনু হাজরা। আমাদের থিম অমর একাদশ, গর্বের নাম মোহনবাগান। মোহনবাগানের সেকাল এবং একালকে নিয়ে আমাদের থিম চিন্তাভাবনা। মোহনবাগানের যে ঐতিহ্য সামগ্রিকভাবে স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পর বর্তমান অবস্থার সমগ্র চিত্রই আমাদের এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ১৯১১ অমর একাদশ, তার পরবর্তী সময় বর্তমানে যে মোহনবাগানের যে পারফরমেন্স, এর উপর ভিত্তি করেই আমরা সমগ্র থিমটাকে তুলে ধরেছি। আমাদের এখানে প্রথমেই থাকছে চিংড়ি, ঘটির জন্য ঘটি, চিংড়ি, এর সঙ্গে নৌকা, তার সঙ্গে মোহনবাগানের আমাদের লোগো। এটা পুরো মোহনবাগানের ফ্ল্যাগ দিয়ে পুরো করা হবে, আমাদের পাড়াটাকে সাজানো হবে। আর তার সঙ্গে ডিজিটালি আমাদের এখানে সাউন্ড ভিজুয়াল করা হবে। তার সঙ্গে সম্পূর্ণ জিনিসটা তুলে ধরা হবে। বিভিন্ন ধরনের সময়ের যে মোহনবাগানের যে পরিবর্তন ঘটেছে সময়ের সঙ্গে সঙ্গে, তার যে খেলার যে বিভিন্ন ধরনের সাফল্য, সেগুলো আমরা তুলে ধরবো। এছাড়া ঠাকুরের চিন্তাভাবনার মধ্যেও, মায়ের প্রতিমার মধ্যেও কিছুটা, সাজের মধ্যেও কিছুটা আমাদের মোহনবাগানের ছোঁয়া থাকবে, শিল্পের মধ্যেও ছোঁয়া থাকবে। এটা প্রথমত আমরা শুরু করি, যেহেতু আমরা প্রত্যেকেই মোহনবাগানী, যদিও আমাদের এখানে অনেক ইস্টবেঙ্গল সমর্থক আছে, তারাও এটাকে সমর্থন করেছে। আমাদের এখানে এই ভাবনাটা আসার মূলেই হচ্ছে একটা স্বাধীনতার চেতনাবোধ। সেখান থেকে মোহনবাগানের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা আমরা কেউই অস্বীকার করতে পারি না। ১৯১১ পর ১৯৪৭, তার পরবর্তী সময় আমাদের এখানে যে খেলাধুলা নিয়ে, বিশেষ করে ফুটবল, বাঙালির যে আবেগ, সেই ফুটবলটা হারিয়ে যেতে বসেছে। তার জন্য আমরা যেহেতু মোহনবাগান সমর্থক, মোহনবাগানকে সামনে রেখে সেই বাঙালির চেতনাকে ফিরিয়ে আনার জন্যই, খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা এই ধরনের একটা চিন্তাভাবনাকে শুরু করেছিলাম। আচ্ছা, সাপোর্টার বলতে আমরা যখন মিটিং করা হলো, এটা চিন্তা করা হলো মোহনবাগানকে নিয়ে জিনিসটা করা হবে, কিন্তু তারপরে এই জিনিসটা যে ফোটানো হবে, একটা জিনিস চিন্তা করলাম, তারপরে যে পুরো জিনিসটাকে ফোটানো হবে সেইটার উপরে চিন্তা ভাবনা করা হয়েছে। সেই জন্য আমাদের যেমন এখানে আমরা চিংড়ি কিছু দিয়েছি, এটা সম্পূর্ণ কেটে একটা থার্মোকল জয়েন্ট করে কেটে ওইভাবে তৈরি করা হয়েছে। যেমন কিছু জিনিস হচ্ছে, যেমন এখানে আমাদের ঘটি আসবে, চিংড়ি ঘটি দিয়ে একটা ফোয়ারা বানানো হবে, সেটা কাল পরশুর মধ্যে ওটা ফিনিশ হয়ে যাবে, ওইভাবে চিন্তা করেছি। তারপরে এখনকার যে ছেলেমেয়েরা পুরো সম্পূর্ণ মোবাইলের উপর আসক্ত হয়ে পড়ছে, তো তাদেরও কিছুটা এনার্জি দেওয়ার জন্য এটা আমরা করছি। যে একসময় আমাদের পুরো বাঙালি ছেলেরা একদম মোহনবাগানের মধ্যেই ছিল, খেলাধুলা করতো, যারা দেখতে যেত, তারা এখন মাঠে আর যাচ্ছে না। আর একটা টাইম মেশিন, একটা ঘড়ি বানানো হবে, যেটা দেখানো হবে যে সেই যুগটা পুরো অ্যালফাবেটগুলো বাংলায় লেখা থাকবে, যে ওই সময় দাঁড়িয়ে গেছে, ঘড়িটা থমকে গেছে। তো সেটাই আমরা একাল আর ওকাল দুটো মিলিয়ে আমরা এবছর চিন্তা ভাবনাটা করেছি, আর সেটা দেখাতে চেষ্টা করছি। কিভাবে সাজানো হচ্ছে মোহনবাগানের পুজো, কিভাবে তুলে ধরা হবে মোহনবাগানের ঐতিহ্য, সে সবই বিশদে দেখালেন তুফান, অতনু, প্রসূনরা। আমাদের এটা মোহনবাগান থিম। আমার নাম তুফান ঘোষ, কোষাধ্যক্ষ। এখানে থিমটা হচ্ছে মোহনবাগানের থিম। আমাদের যে থিমের নাম সেটা হচ্ছে অমর একাদশ, গর্বের নাম মোহনবাগান। পুরো জায়গাটাই আমরা এইভাবেই করেছি। পেছনেই আছে গোষ্ঠপাল সরণি সাজানো হচ্ছে। এটা দেখুন, এটা হচ্ছে গোষ্ঠপাল সরণি। আমাদের যে পাড়ার এন্ট্রেন্স মুখটা সম্পূর্ণ মোহনবাগান ফ্ল্যাগ দিয়ে সাজানো হবে, এবং আমরা ডিজিটাল একটা বল তৈরি করবো, যে বলটার মাধ্যমে দেখাবো যে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। সেটা ঘড়ি থাকবে, যে ঘড়িটা সময়কে নির্দেশ করবে, যে ফুটবল কতটা পিছিয়ে দিয়েছে, কতটা এগিয়ে যাচ্ছে, বাঙালি সমাজ কতটা ফুটবলের প্রতি আগ্রহ হারাচ্ছে, এটাই থাকবে এখানে। এটা থাকবে গোষ্ঠপাল সরণি, এখানে ঘড়িটা এবং বলটা থাকবে এটা। এরপর এখানে যেটা আছে, এটা দেখতেই পাচ্ছেন চিংড়ি। এই চিংড়িটা হচ্ছে ফোয়ারা থাকবে, মোহনবাগানের সিম্বল চিংড়ি। তারপরে মোহনবাগানের মেন যে আমাদের পূজা মণ্ডপ, সেইখানটা আপনার থাকছে লোগো। আর সম্পূর্ণ দেয়ালটাই আমরা সাজানো হয় বিভিন্ন ধরনের সেকাল এবং একালের বিভিন্ন ধরনের ফটো ফ্রেম দিয়ে। পূজা মণ্ডপের ভেতরেও সেই একই জিনিস আছে। আসুন, ওগুলো সাজানো আছে, আসতে হবে। এখনো কাজ সম্পূর্ণ হয়নি বৃষ্টির জন্য। এই যে ফ্লেক্স গুলো সব রাখা হয়েছে, অমর একাদশের ফ্লেক্স থেকে সম্পূর্ণ এটা আমাদের কভার করা হবে, পুরো ওপরটা থেকে সবকিছু। দুটো ছবি নিয়ে, দুটো ছবি ওই তো নিয়ে আসছি, দেখাচ্ছি। অমর একাদশের সঙ্গে সঙ্গে সেকালের এবং একালের অনেক প্লেয়ারদের ছবি সেখানে তুলে ধরা হয়েছে। একদম একদম কানু, বিখ্যাত গোল কানুর, সে 2011। মোহনবাগানের ক্যাপ্টেন
2011। বিখ্যাত খেলা উত্তম কুমারের, ভানু বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়। পেলের সেই বিখ্যাত গোল, দুটো, একটা চিমা এবং পেলের। মোহনবাগান কসমস 1976, সেই বিখ্যাত খেলা। চিমাকড়ি ইস্টবেঙ্গল এগেন্সে। আর একটা বাবলুদার একটা খুব ভালো ছবি আছে, এই দুটো ছবি তুলতে কত, এই দুটো দেখো, একটা বাবলু দাস এই বিখ্যাত ম্যাচ 1988 কলকাতা লিগ, 16 মিনিটে মাথা ফেটে যাওয়ার পর মোহনবাগান জিতেছিল 3-1 গোলে। আর এই পেলের সঙ্গে চুনি গোস্বামী। কোন কোন ফুটবলার আসবে? ফুটবলারকে এখন কথা বলা হয়েছে, সম্পূর্ণ আমাদের আসবে, দেবাশিস দা আসবে, আর সচিব আসবে, সিনজয়। ফুটবলার দিব্যেন্দুর সঙ্গে কথা বলে, দিব্যেন্দু আসবে কনফার্ম, সত্যিই তো কনফার্ম না, আসতে পারে। এবার দিব্যেন্দু কনফার্ম, আর 2-1 আসবে, সুকেন সেনগুপ্ত আসবে। আর নতুন প্লেয়ারদের মধ্যে না, এখনো কিছু কনফার্ম হয়নি, না। মোহনবাগানের আরেকটা ঐতিহ্য নৌকো, আমরা এখানে নৌকো দিয়ে পুরো মাঠটাই সাজানো হবে। এগুলো এখনো কমপ্লিট হয়নি, ওখানে করা আছে। এতে এই দুটো সাইডেই মোহনবাগানের থিম মধ্যে পড়েছে নৌকো, সবুজ মেরুন, যেটা নির্দেশ করছে। মোহনবাগানের সেকাল থেকে একাল সবুজ মেরুন আবেগ, ঐতিহ্য, সংস্কৃতি ফুটে উঠেছে বউবাজার 47 পল্লীর এই পুজোয়। কিন্তু একটা ক্লাবে, একটা পাড়ায় তো শুধু আর মোহনবাগান সমর্থকরা থাকেন না, থাকেন ইস্ট বেঙ্গল সমর্থকেরাও। তারাও কিন্তু এই পুজোয় সামিল। মোহনবাগান থিমের পুজোয় সামিল ইস্ট বেঙ্গল সমর্থকরাও। তাদের পক্ষ থেকে কোনো আপত্তি তো নেই, বরং স্বতঃস্ফূর্তভাবে ফুটবলকে ভালোবেসে নিজেদের পাড়ায়, নিজেদের ক্লাবের এই থিমকে স্বাগত জানিয়েছেন। কোষাধ্যক্ষ তুফান ঘোষ কিংবা সদস্য প্রসূন চট্টোপাধ্যায় বলেছিলেন কিভাবে সামিল হলেন ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরাও। না, সেরকম আপত্তি সেরকম ভাবে আসেনি, তো তাদেরকে কনভিন্স করা হয়েছে। তো এবছর লিগ সিল আর ট্রফি দুটোই, আইএসএল দুটোই পাওয়ার পর থেকে আমাদের মধ্যে একটা সুপ্ত চেতনা ছিল যে এবার আমরা থিম পুরো মোহনবাগান। তো সেই থিমটাকে বাস্তবে রূপান্তরিত করতে গেলে সবাইকে কনভিন্স করা। আমাদের মধ্যে বেশিরভাগ কিছু সিনিয়র মেম্বার আছেন, তারা মোহনবাগান সাপোর্টার, এবং তারা কেউ আছে ইস্ট বেঙ্গল সাপোর্টার। তো তাদেরকে কনভিন্স করে তারাও রাজি হয়েছে যে হাতে হাত মিলিয়ে কাজ করতে, এবং তাদের ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে ব্যাপারটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। অবশ্যই দেখুন, বেসিক্যালি মোহনবাগান বলতে কিন্তু কোনো ক্লাব নয়, বাঙালি ফুটবলের আবেগ। এই আবেগটাকে বাস্তবে রূপান্তরিত করতে পেরেছি আমরা, এবং সেক্ষেত্রে আমার মনে হয় ইস্ট বেঙ্গল যারা সাপোর্টার, যারা ফুটবলকে ভালোবাসে, তারা এখানে যোগদান করবে। হ্যাঁ, ওটা খুব কঠিন সময় ছিল আমাদের এই মিটিংটা যখন হয়েছিল, কারণ বুঝতেই পারছেন মোহনবাগানের ইস্ট বেঙ্গল দুটো সম্পূর্ণ আলাদাভাবেই তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে। তো অনেকে, আমরা যেহেতু আগেই বলেছি এটা মোহনবাগানের সমর্থক বেশি এবং ইস্টবেঙ্গল সমর্থক সবাই একত্রভাবেই থাকে, আর আমরা খেলাটাকে খেলা হিসাবেই ভাবি। বিভিন্ন খেলার সময় বিভিন্ন ধরনের আমাদের ঝগড়া ঝামেলা হয়, বিভিন্ন ধরনের ডিবেট হয়, কিন্তু খেলা যখনই হয়ে যায় তারপর আমরা কিন্তু একত্রিতভাবে ক্লাবের মধ্যে মিশে থাকি। সেই জন্য সেই অর্থে পরবর্তীকালে সকলেই মিলিতভাবে এই সিদ্ধান্তটা নিয়েছি যাতে এই ধরনের একটা থিম করা যায়। যদি কোনোদিন সময় আসে, যদি কোনো ইস্টবেঙ্গলের সেরকমভাবে হয়, পরবর্তীকালে আমরা ইস্টবেঙ্গল নিয়েও ভাববো। এভাবেই মোহনবাগানের পুজোকে ওরা ফুটবলের পুজো করে তুলেছেন। তবে তারই মধ্যে আছে ইলিশ চিংড়ি লড়াই, আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল দ্বন্দ্ব। সেসব নিয়ে ওরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোকে সার্থক করে তুলতে ঝাঁপিয়ে পড়েছেন। মোহনবাগান থিমের পুজোয় যেমন আছেন অনুপ শীলদের মতো প্রচুর মোহনবাগান সমর্থক, তেমনই আছেন বাবলু ভৌমিক, তন্ময় নাগদের মতো ইস্টবেঙ্গল সমর্থকরাও। এটা নিয়ে অন্যরকম রোমাঞ্চ ফুটে উঠল। আমরা বাঙালি, আমরা ওই জন্য মোহনবাগানকে খুবই ভালোবাসি, এবং পাড়ায় যত লোক আছে সবাইকে মিলিয়ে নিয়ে এই পুজোটা আমরা করতে চাইছি, আর সবাই সমর্থন করেছে। এখানে অনেক লোক আছে, সবাই ইস্টবেঙ্গলও আছে, মোহনবাগানও আছে, সবাই মিলে একসঙ্গে পুজোটাকে
ভালো করে করতে চেষ্টা করছি। এর সঙ্গে লাইটটাকেও আমরা সেভাবে তৈরি করছি যাতে আমাদের পাটে লাইটটা যখন জ্বলবে মনে হবে যেন পুরো মোহনবাগান মাঠে আমরা ঢুকে গেছি। আমরা সল্টলেকে যত রকম খেলা হয় আমরা মাঠে যাই খেলা দেখতে। হ্যাঁ, আমাদের এই আরেকজন ইস্টবেঙ্গল সাপোর্টার মাঠে ঢুকলেন, ঠিক আছে, উনিও কিছু বলবেন, আমি এই বলেই করলাম। আমরা এখানে মোহনবাগান ইস্টবেঙ্গল মিলেমিশে আমরা এই ক্লাবের সদস্য, পুজোটাও আমরা সেভাবেই মিলেমিশে করতে চাই, এখানে কোনো ভেদাভেদ নেই। মোহনবাগান ইস্টবেঙ্গল আমরা স্পোর্টসম্যান প্রীতি হিসেবে সেটা দেখি, আমরা চাই যে পুজোটা পুজোর মতন হোক, ঠিক আছে, ভালোভাবে পুজোটা হোক। সবই ঠিক আছে, ঠিক আছে, যতই যাই হোক চিংড়ি পোকাই থাকবে, ইলিশের দাম বেশিই থাকবে, ঠিক আছে। আর 75-76 যে 5-0 দিয়েছিলাম সেটা এখনো মোহনবাগান ফেরোতে পারিনি, ঠিক আছে। পুরনো জিনিস নিয়ে এটা আমি স্পোর্টিংলি ভাবে বলছি, বর্তমানের ঐতিহ্য আলো বেশি। আমরা ওদের ভবিষ্যৎ দেখছি না, ওসব ভুলে এখন আমরা এখন পুরো আমরা মোহনবাগানও নই, আমরা ইস্টবেঙ্গলও নই, আমরা হচ্ছি এখানকার বঙ্গবাসী। আর সবথেকে থেকে বড় হচ্ছে আমরা সেন্ট্রাল কলকাতা বৌবাজার সম্মেলনীর সদস্য। এখানে মোহনবাগান ইস্টবেঙ্গলটা অতটা ভেদাভেদ নেই, তবে হ্যাঁ বাংলা তো আমরা তো যতই আমার ঘটি হিসাবে সেটা তো আমাদের এটা বলার কিছু আছেই যে ওসব অতীত নিয়ে পিছিয়ে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। তো মোহনবাগান সেই দিক থেকে তো আর বলার কিছু রাখছে না ইস্টবেঙ্গলের কাছে। আমরা ভবিষ্যতে ফিরবো, আইএসএস লিগে আইএসএ 3 বারের মধ্যে 2বার, আই লিগ 2বার, ন্যাশনাল লিগ 3বার, 7 বার আমরা অলরেডি পেয়ে গেছি। ওটা আর কিছু বলতে হবে না, মোহনবাগানকে হারিয়েই এসেছি, যা হওয়ার হয়ে গেছে, এই মুহূর্তে নেই। এই মুহূর্তে জয় মোহনবাগান, জয় জয়লাল, মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থক নির্বিশেষে আয়োজকরা তাই সকলকে ভেদাভেদ ভুলে আহ্বান জানাচ্ছেন, আসুন দেখুন ফুটবল ঐতিহ্যের এই পূজা মণ্ডপ। ফুটবল প্রেমী প্রত্যেক দর্শকদের অনুরোধ করা হচ্ছে, আপনারা সবকিছু জাতি ধর্ম খেলার যে কোনো সবকিছু ভুলে গিয়ে আমাদের এই দুর্গা মণ্ডপে বউবাজার 47 পল্লী সার্বজনীন দুর্গোৎসবে আসুন এবং দেখুন আমরা কিভাবে জিনিসটাকে সাজিয়ে তুলেছি। এটাই সমস্ত দর্শকের কাছে আমাদের অনুরোধ রইল। আজকের দিনে দুর্গোৎসব বাঙালিদের উৎসব নয়, এটি আন্তর্জাতিক উৎসবে রূপান্তরিত হয়েছে। সুতরাং আমরা মোহনবাগান নিয়ে করলেও মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এবং যে যত সমর্থক আছে এবং যারা খেলা বোঝেন না বা খেলা দেখেন না তাদেরকেও আমাদের পুজোয় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এসে আমাদের এই পুরনো সংস্কৃতি আমরা তুলে ধরেছি, সেটাকে সাফল্যমণ্ডিত করে দেবো, এটাই সকলের কাছে আমাদের আবেদন থাকবে। ইস্টবেঙ্গল ফ্যান তোমরা কিছু বলবে? আমরাও তাই একে আবেদন করছি যে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান সবাই একত্রিত হয়ে ভুলে আমাদের পুজোতে যেন সবাই আসে, এটাই আমরা আবেদন করছি ক্লাবের পক্ষ থেকে। হ্যাঁ, এবারের থিম মোহনবাগান, তবে ওদের ভাবনায় আছে আগামী দিনে ইস্টবেঙ্গল থিমের পুজো করা। এভাবে বেঁচে থাক মোহনবাগান ইস্টবেঙ্গল আবেগ, বেঁচে থাক বাংলার ফুটবল আবেগ।